আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে আমরা আজকে থেকে ধারাবাহিক যে বিষয়ের আলোচনা শুরু করব সেটি হলো আস-সালাহ। ঈমানের পরেই যে বিষয়টার গুরুত্ব সেটি হলো সালাত, যেটা আমাদের সমাজে এই অঞ্চলে নামাজ হিসেবে পরিচয় লাভ করেছে। কোরআন সুন্নাহর ভাষা এটা হলো সালাত। সালাতের আলোচনা অনেক ব্যাপক, তো আমরা সংক্ষেপে আলোচনাগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যেভাবে সাজিয়েছি সেটি হলো আমরা ধারাবাহিক 5টি পর্বে আমরা সালাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আলোচনা করব সালাতের গুরুত্ব সম্পর্কে, ইসলাম সালাতকে কতটুকু গুরুত্ব দিয়েছে এবং এটা একজন ইমানদারের কাছে আমাদের কাছে কতটুকু গুরুত্ব পাওয়া উচিত, সালাতের গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আজকে প্রথম পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয় পর্বে আলোচনা করব সালাতের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো ওযু করতে হবে। অজুবিহীন সালাত হয় না। তো অজুটা সালাতের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। অজুর কিছু শর্ত আছে, ফরজ আছে, কিছু অজু ভঙ্গের কারণ আছে, অজুর সুন্নত পদ্ধতিতে করা, এই অজুর উপরে আমরা একটা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটি পর্বে আলোচনা করব সালাতের শর্তগুলো, সালাতের আরকানগুলো, মানে সালাতের কিছু ফরজ আছে যেগুলো সালাতের আগে কিছু ফরজ এবং সালাতের ভিতরে কিছু ফরজ, এগুলোর উপর আমরা এক পর্বে আলোচনা করব। আরেক পর্বে সালাতের কিছু ওয়াজিব আছে, সুন্নত আছে এবং সালাত ভেঙ্গে যাওয়ার কিছু কারণ আছে। ওই পর্বে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আর সর্বশেষ পর্বে ইনশাআল্লাহ সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যাল যে কিভাবে সালাতটা সুন্নাহ অনুযায়ী আমরা আদায় করব, এবং যেখানে আমরা আমাদের ওয়েবসাইটে দেখবেন tafsirulquran.com আমাদের একটা সালাতের ভিডিও আছে, যেখানে 4 মাযহাবের আলোকে সালাতের প্রশিক্ষণ। সেখানে আমরা আলোচনা করব 4 মাযহাবের আলোকেই, মানে নির্দিষ্ট এক মাযহাবের আলোকে না, 4 মাযহাবের আলোকেই যেই মতটি অধিক বিশুদ্ধ সহি সেটা আমরা আমল করার চেষ্টা করব। তবে 4 মাযহাবের বাকি মতগুলোকেও আমরা বাতিল বা ভ্রান্ত বলবো না, সেগুলো ইজতিহাদের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে করা হয়েছে। তবে আমরা চেষ্টা করব এর ভিতরে যেটা কোরআন সুন্নাহর বেশি অনুকূলে সেটা আমল করার। এই ভিত্তিতে আমরা শেষ পর্বে সরাসরি আমরা প্র্যাকটিক্যাল সালাতটা দেখাবো এবং এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন সেগুলো আমরা শুনবো, আলোচনা করব ইনশাআল্লাহ। এভাবে 5টি পর্বে আমাদের সালাতের আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে প্রথম পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো আহাম্মিয়াতুস সালাহ, সালাতের গুরুত্ব। প্রথম বিষয় যে সালাত হলো মিনাল ঈমান, আস-সালাত মিনাল ঈমান। সালাতের 1 নম্বর গুরুত্ব, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আস-সালাতু মিনাল ঈমান। সালাতের সম্পর্ক ঈমানের সাথে। তাহলে অন্যান্য ইবাদতের সম্পর্ক কি ঈমানের সাথে নাই? আছে। যাকাতের সম্পর্ক ঈমানের সাথে আছে, হজের সম্পর্ক ঈমানের সাথে আছে, সিয়ামের সম্পর্ক ঈমানের সাথে আছে, কিন্তু সালাতের সম্পর্কটা এমন যে কারো ভিতরে ঈমান আছে কি না এটা প্রকাশ পাওয়ার মাধ্যম হলো সালাত। মানে ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান। অন্তরে বিশ্বাস থাকবে, মুখে স্বীকৃতি থাকবে, কাজে বাস্তবায়ন থাকবে। তো কাজে বাস্তবায়নটা কোন কাজ? সবই তো কাজ, ইসলামের যত কাজ আছে সবে কাজ। কিন্তু কোনো ব্যক্তি সব কাজ করছে কিন্তু সালাত আদায় করে নাই, তাহলে তার ঈমানের বাস্তবায়ন হয় নাই, ঈমানের বাস্তব রূপ ফুটে ওঠে নাই। এজন্য অন্যান্য ইবাদত করে সেটা ঈমানের সাথে সম্পর্ক আছে, কিন্তু মূল যে বিষয়টা সম্পর্ক ঈমানের সাথে সেটা হলো সালাত।
মানে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সলাৎ কায়েম করবে না ততক্ষণ তার ভিতরে ঈমান আছে এটা বোঝা যাবে না। এজন্য কোনো ব্যক্তি যদি যাকাত আদায় করে, হজ করে, সিয়াম পালন করে, সব ইবাদত করে কিন্তু সলাৎ আদায় করে না, তাহলে এই ব্যক্তি মারা গেলে জানাজা হবে না। কারণ এই ব্যক্তি যে ঈমানদার তার বহিঃপ্রকাশ ঘটে নাই, ঈমানের বহিঃপ্রকাশটা ঘটে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে সলাৎ শব্দটাকে সরাসরি আল্লাহ পাক ঈমান শব্দ দিয়ে বলছেন। মানে সেখানে আল্লাহ পাক সলাতাকুম শব্দ না বলে বলছেন ঈমানাকুম। সূরা আল বাকারার 143 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের ঘটনা বর্ণনা করেছেন। তো কারো কারো মনে প্রশ্ন ছিল, তাহলে এতদিন যে আমরা মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করেছি, তো ওই সলাত কি কবুল হয় নাই? ওই সলাতের কি হবে? এখন আমরা মসজিদে হারামের দিকে আদায় করব, তো এতদিন যে আকসার দিকে 16-17 মাস আদায় করছি, এটার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করেন না। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন না। এখানে ঈমান নষ্ট করার কথা বলা হয় নাই, মূলত বলা হয়েছে সলাতাকুম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব কায়েম করছেন যে বাবু আস-সলাতু মিনাল ঈমান। এরপরে দলিল দিছেন সাথে সাথে যে এই আয়াতটা ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম আয় সলাতাকুম, এখানে ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সলাতকে ঈমান বলছেন। এই কারণে প্রথম কথা সলাতের গুরুত্ব হলো আস-সলাতু মিনাল ঈমান। সহিহ মুসলিমের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, যে একজন ঈমানদার ব্যক্তির মাঝে আর শিরিক কুফরের মাঝে পার্থক্য যে জিনিসটি করে সেটি হলো সলাত। মানে ঈমানদার কখনো সলাত ছাড়ে না, কাফের মুশরিক কখনো সলাত আদায় করে না। এই সলাতটা উভয়ের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। জামে আত-তিরমিজির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে, সহিহ সনদে এসেছে, শাকিক বিন আব্দুল্লাহ আর তিনি একজন তাবেঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কোনো আমল ছেড়ে দিলে সেটাকে কুফরি মনে করতেন না। মানে আমল ছেড়ে দিলে সেটা কুফরি মনে করতেন না। একটা আমল ছেড়ে দিলে সমস্ত সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন, সেটা হলো আস-সালাহ। মানে সালাত ছেড়ে দিলে সমস্ত সাহাবায়ে কেরামের এই ব্যাপারে ইজমা ছিল, ঐক্যমত ছিলেন। কোনো সাহাবী এতে দ্বিমত পোষণ করেন নাই যে সালাত ছেড়ে দিলে যে কুফরি করতেছে, সে কুফরিতে লিপ্ত, এই ব্যাপারে কোনো সাহাবীর দ্বিমত ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে কুফরি মনে করতেন। তাহলে কুফরি কখন হয়? যখন সে ঈমান বিরোধী কাজ করে, তখনই কুফরি হয়। তাহলে সলাতটা ছেড়ে দেওয়া মানে কুফরি করা, সলাত ছেড়ে দেওয়া মানে সে ঈমান থেকে বিচ্যুত হওয়া। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, তারিকুস সালাহ কাফের মুখরিজুন আনিল মিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি সলাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে, এবং সে যদি তওবা না করে কুতিলা, তাকে হত্যা করতে হবে, তার শাস্তি হবে, আদালতে বিচারক তাকে মৃত্যুদণ্ড দিবে, তাকে হত্যা করা হবে যদি কেউ মুসলিম সলাত আদায় না করে। আর 3 ইমাম বলছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তারা বলছেন সলাত ছেড়ে দিলে কাফের হবে না, ফাসিক হবে। ইমাম মালিক এবং শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন ফাসিক হইলেও তাকে বারবার
অনুরোধ করা হবে সলাৎ কায়েমের জন্য। তারপরেও যদি সে সলাৎ আদায় না করে কুতিলা, তার মৃত্যুদণ্ড হবে। মানে সলাৎ আদায় করার জন্য বারবার বলা হচ্ছে, আদালত বারবার তাকিদ দিচ্ছে, তারপরেও সলাৎ আদায় করতেছে না, তো সর্বশেষ আদালত তাকে মৃত্যুদণ্ড দিবে। ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে যতদিন পর্যন্ত না সে 5 ওয়াক্ত সলাৎ আদায়কারী না হবে ততদিন তাকে জেলখানায় বন্দী করে রাখতে হবে, তাকে ছাড়া যাবে না। কারণ সে একটা ভাইরাস, বেনামাজি একটা ভাইরাস, তাকে সমাজে ছেড়ে দিলে তার ভাইরাসে আরও বেনামাজি তৈরি হতে পারে। এজন্য যে 5 ওয়াক্ত সলাৎ আদায় করবে না, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন তাকে যতদিন না সেই 5 ওয়াক্ত সলাতের অভ্যাস হয়, কারণ জেলখানায় রেখে রেখে তাকে নামাজি বানাবে। মানে জেলখানাটা হলো তাকে নামাজি বানানোর জন্য। তা সে নামাজি যখন পাক্কা নামাজি হয়ে যাবে, সে তওবা করবে, তখন তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেই যদি নামাজ আদায় না করে, যতদিন পর্যন্ত না পুরা নামাজি না হয়, ততদিন তাকে বন্দী করে রাখা হবে। তাহলে আমরা বুঝতে পারি যে সলাতের গুরুত্বটা কতটুকু, এটার সাথে ঈমানের সম্পর্ক। এবং এটা এত মারাত্মক অপরাধ যেটা ছেড়ে দিলে মৃত্যুদণ্ড রায় দেওয়ার ব্যাপারে ইমামেরা মত প্রকাশ করেছে। অথচ আমরা দেখি দিব্যি আরামে আমাদের সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সলাৎ ছেড়ে দিচ্ছে, সলাতের সাথে কোনো সম্পর্কই নেই। সলাৎ ছেড়ে দিয়ে দিব্যি আরামে ঘুরে বেড়াচ্ছে, নিজেরা মুসলিম, নিজেরা ইমানদার, সব ঠিক আছে, কিন্তু সলাৎ নাই। তাহলে প্রথম গুরুত্ব হলো as-সালাতু মিনাল ঈমান, সলাতের সাথে ঈমানের গুরুত্বপূর্ণ সম্পর্ক। দ্বিতীয় সলাতের যে গুরুত্বটা, সেটা হলো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে সবচেয়ে বেশি যে আমলটির কথা বলছেন সেটি হলো সলাত। সলাতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এত বেশি দিয়েছেন, অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমলের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দেন নাই। কোরআনে কারিমে বারবার এসেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এবং শুধু আকিমুস সালাহ না, আরও বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতের নির্দেশ দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে সকল নবীর শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন এই সলাত কায়েমের নির্দেশ দিয়েছেন। এমন কোনো নবী পৃথিবীতে অতিবাহিত হন নাই যেই নবীর শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সলাত কায়েমের নির্দেশ দেন নাই। সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলছেন, সলাতকে আদায় করতে বলেন নাই। কি করতে বলছেন? কায়েম। কায়েম কেমনে হবে? আহলুল ইলমেরা বলেন সলাত কায়েম হয় ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা। মানে সলাত কায়েম হতে হলে প্রথমত সলাতের প্রত্যেক ওয়াক্তে সলাত আদায় করা। মানে সলাতের যে ওয়াক্তগুলো আছে, ওয়াক্ত অনুযায়ী যে ওয়াক্তে যে সলাত, সেই ওয়াক্তে সেই সলাত আদায় করা। কেউ যদি 5 ওয়াক্ত একসাথে আদায় করে নিয়ে, সলাত কায়েম হবে না। কায়েম হতে হলে ওয়াক্তে আদায় করতে হবে। ওয়া এদামাতুহা, এটাকে নিয়মিত 5 ওয়াক্ত আদায় করতে হবে। যদি কিছুদিন করে, কিছুদিন ছেড়ে দে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে ছেড়ে দে। আজকে এক জায়গায় আমরা সকাল থেকে বাইবা নিছি, তাও কাদের একবারে খুব উচ্চ লেভেলের মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থী। তো অনেক স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করলাম 5 ওয়াক্ত সলাত আদায় করো? করি স্যার। আজকে ফজরের নামাজ পড়ছ? আজকে পড়া হয়নি। 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু আজকে আদায় করে না। আমরা বললাম যে 5 ওয়াক্ত আদায় করলে তো আজকে আরো বেশি করে হওয়ার কথা। আজকে তোমার পরীক্ষা, সকালে ফজরে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন পরীক্ষাটা ভালো হয়। না, আজকে ফজর হয়নি, তাহলে অন্য সময় কি হয়? একজন খুব সুন্দর উত্তর দিছে, কয় স্যার এখন চাকরি বাকরি নাই, কাজকর্ম নাই, এখন 5 ওয়াক্ত আদায় করি। মানে অন্য সময় কাজে কর্মে ব্যস্ততার কারণে আদায় করতে পারি না, এখন তো কাজকর্ম নাই, বেকার আছি, তো এই জন্য এখন একবারে 5 ওয়াক্ত আদায় করি, এখন কোনো ভুল হয় না। মানে খুবই করুণ দশা, খুবই করুণ অবস্থা সলাতের অবস্থা। তাহলে একামতে সলাত হইতে হইলে, সলাত কায়েম হইতে হইলে ওয়া এদামাতুহা, নিয়মিত আদায় করতে হবে। জুমা আদায় করলে সেই সলাত কায়েম করে না।
তারপরে ঈদের নামাজ আদায় করে, মাঝে মাঝে আদায় করে, তারাবি আদায় করে, এরা সলাৎ কায়েমকারী না। 2 নম্বর শর্ত ওয়া এদামাতুহা, এটা নিয়মিত করতে হবে। 3 নম্বর শর্ত ওয়াল মুহাফাজাতু আলাইহা, সলাতের হেফাজত করতে হবে। হেফাজত, সলাতের হেফাজত কিভাবে? সলাতের হেফাজত মানে আমার অন্তরে সবসময় সলাতের প্রতি আমার দৃষ্টি থাকবে। মানে কোন মুহূর্তে কোন ওয়াক্ত আসতেছে, কখন কোন ওয়াক্ত ঢুকতেছে, ওয়াক্ত আসার সাথে সাথে আমার জামাতে কখন হবে, কিভাবে হবে, এই পরিকল্পনা থাকা 24 ঘন্টায়। মানে আমার 24 ঘন্টার রুটিন তৈরি হবে সলাতের আলোকে। সলাতের টাইমের সাথে মিলে আমার খাওয়া দাওয়া, সলাতের টাইমের সাথে মিলে আমার ঘুম, সলাতের টাইমের সাথে আমার অন্যান্য বাজার, অফিস, আদালত যা দরকার সব সলাতের সাথে সম্পৃক্ত হবে। এটাকে বলা হয় মুহাফাজা, সলাতের মুহাফাজা করতে হবে, তাহলে এটা সলাত কায়েমকারী হবে। 4 নম্বর হলো ওয়া আদাউহা বি আরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইয়াতিহা, মানে সলাতের যতগুলা রোকন আছে, সুন্নত আছে, সলাতকে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন ঠিক সেভাবে আদায় করা, তখন এটা সলাত কায়েম হবে। নিজের ইচ্ছা মতো আদায় করলে সেটা সলাত কায়েমও হবে না। 5 নম্বর শর্ত হলো মুলাজামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ সালাতকে অবশ্যই জামাতের সাথে বাধ্যতামূলক করে নেওয়া। ফরজ সালাত একাকী আদায় না করে সবসময় অবশ্যই চেষ্টা করতে হবে জামাতের সাথে আদায় করা। 6 নম্বর ওয়াল ইকসারু মিনান নওয়াফিল, শুধু ফরজ আদায় করে চলে গেলে এরাও সালাত কায়েমকারী না। বেশি বেশি করে সুন্নত নফল সালাত আদায়েরও অভ্যাস করা, এটাও সালাত কায়েমের আওতাভুক্ত। তাহলে এই কাজগুলা যখন করবে তখন সালাত কায়েম হবে।